হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতে যখন প্রায় দিনই আমাদের গরম গরম কাবাব বানিয়ে খেতে ইচ্ছা করে, ঠিক এরকম সময়ে আমাদের বাড়িতে এসছে ইলেকট্রিক বারবিকিউ গ্রিল ওভেন। এটা কুচিনা কোম্পানির। এর প্রাইস লেখা আছে 4,990 টাকা। প্রথমে যদি সাইজের কথা বলি, তাহলে এই ইলেকট্রিক বারবিকিউ গ্রিল ওভেনের সাইজটা কিন্তু বেশ কম্প্যাক্ট মনে হচ্ছে আমার। মানে আমি যতগুলো চারকোল বারবিকিউ গ্রিল ওভেন দেখেছি, সেগুলোতে চারকোল জ্বালাতে হয় আর স্পেসটাও অনেকটা বেশি লাগে। এটা অবশ্য ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো এটাকে ঝটপট আনবক্সিং করে নিই। তো প্লাস্টিকটা খোলার পরেই প্রথমেই রয়েছে এরকম একটা ডিটাচেবল র্যাক, তারপরে রয়েছে এরকম কয়েল, তারপরে এখানে ট্রে রয়েছে, একটা ম্যানুয়াল রয়েছে পড়ার জন্য, স্টিক রয়েছে কাবাবগুলো বানানোর জন্য অ্যালুমিনিয়ামের, আর এখানে এরকম 4টে ক্যাপ বা স্ট্যান্ড বলতে পারেন দিয়েছে, তার সঙ্গে বেশ কয়েকটা স্ক্রু দিয়েছে। এটাকে এই বারবিকিউয়ের এই 4টে কর্নারে অ্যাসেম্বল করতে হবে। এইভাবে এই ক্যাপটা দিয়ে এর ওপরে এরকম স্ক্রু দিয়ে, স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে সেট করে দিতে হবে। এটাতে যেটা হবে সেটা হচ্ছে বারবিকিউটা যেখানে কাউন্টার টপ যেটা থাকবে তার ওপরে যখন রাখা হবে তখন একটা হাইট পাবে, একটু উঁচুতে থাকবে আর কি। কাউন্টার টপটা বেশি হিটে নষ্ট হয়ে যাবে না। ট্রেটার কোয়ালিটি খুবই খারাপ, একদমই পাতলা। তার উপরে কয়েলটা এইভাবে সেট করতে হবে। আর সবার উপরে থাকবে এরকম ডিটাচেবল র্যাকটা, এর উপরে এই বারবিকিউ স্টিকগুলো রেখে আমরা কাবাব বানাবো। এখানে এরকম একটা নব রয়েছে, নবটা ঘোরালে 1 2 3 4 5 6 করে বাড়বে। ম্যাক্স হচ্ছে 6, আর অপোজিটে এটাকে ঘুরিয়ে দিলে একদম অফ বাটনটা রয়েছে। বাড়িতে এরকম একটা জিনিস এসেছে, আর কাবাব হবে না এই শীতের সময়, সেটা তো হয় না। তো চলুন আজকে চিকেন হারিয়ালি কাবাব বানাই আর পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা, আর যতটা ধনে পাতা নিয়েছি তার অর্ধেক পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। 8-10 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নিতে হবে। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তো আমি 2টো নিয়েছি। আমি এর সাথে একটু পালং পাতাও নিয়ে নিয়েছি। এই কয়েকটা পালং পাতা এই কাবাবের মধ্যে দিলে এই হারিয়ালি কাবাবের সবুজ সবুজ রঙটা যেন আরও সবুজ দেখতে লাগে, আর টেস্টটাও ভালো হয়। এই সব কিছু মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। জল না দিলেই ভালো, আমি ওই জন্য জল একেবারেই দিলাম না। দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। 2 টেবিল স্পুন টক দই নিলাম, 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর দিলাম 1 টিস্পুন তন্দুরি মশলা, কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো, আর 1/2 পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। আর বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না, তো দুধের মোটা সর পড়েছিল, সেটাই একটু দিয়ে দিলাম। এতে চিকেনের পিসগুলো একদম জুসি জুসি থাকে, সফট হয় কাবাবগুলো। তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। এবার ছোট ছোট চিকেনের পিসগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এই টিফিন বক্সের মধ্যে দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এগুলোকে এখন 4-5 ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করব। 4-5 ঘন্টা পরে আবার ফিরে আসছি কাবাব বানানোর জন্য। আর চিকেনটা এখন ম্যারিনেট করা হয়ে গেছে, তো আমি চলে এসেছি কাবাব বানাতে। এই স্টিক যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে স্টিকগুলোর মধ্যে এবারে আস্তে আস্তে সেট করে নিচ্ছি। অন্য সময় বাড়িতে কাবাব বানালে আমি যেটা করি, আমি একদম তাওয়াতেই বানাই, আর পিস পিস করেই তাওয়ার উপরে দিয়ে গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু বাটার বা অয়েল ব্রাশ করে সেটাকে সুন্দর করে ফ্রাই করে নিই। ওটা কাবাব কাম ফ্রাই হয়। আর আজকে বানাবো পুরো এই ইলেকট্রিক বারবিকিউতে, ফার্স্ট টাইম বানাবো। প্রস্তুতি আমার কমপ্লিট। তো 16 অ্যাম্পিয়ারের প্লাগ ছিল, এটার প্লাগটা লাগিয়ে নিয়েছি আমি। এখানে আমি নবটা ঘুরিয়ে 3-তে দিয়েছি, আর ম্যাক্স আমি 4-এ দিয়েছিলাম, 6 অবধি আমার লাগেনি। আর স্টিকগুলোকে বারবিকিউয়ের ওপরে এবার পরপর সাজিয়ে নিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনের পিসগুলোকে যখন গ্রিল করতে যাচ্ছি, পিসগুলো ঘুরে যাচ্ছিল, ম্যানেজেবল হচ্ছিল না, সেখানে একটা চিমটের হেল্প নিয়েছিলাম। আর ওপর থেকে একটুখানি বাটার আমি ব্রাশ করে দিয়েছিলাম। তো এইভাবে কিছুক্ষণ গ্রিল করার পরে আমার চিকেন হারিয়ালি কাবাব রেডি হয়ে গেল। আমি স্টিকগুলো থেকে খুলে নিলাম কাবাবগুলোকে। সঙ্গে এরকম গ্রিন চাটনি নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্লেটটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর একটু পাতিলেবু স্লাইস করে নিয়েছি। পাতিলেবুর রস এই কাবাবের ওপর ছড়িয়ে খেতে খুবই ভালো লাগে। খুবই সফট সফট হয়েছে কাবাবগুলো। তো এরপর টেস্ট করার পালা। আর কি বলবো, মানে অসাধারণ খেতে হয়েছে, ভীষণ সুস্বাদু হয়েছে। তো আমার রেসিপিটা যদি আজকে ভালো লাগে, তাহলে আপনারাও এরকম
হরিয়ালি কাবাব বাড়িতে বানিয়ে খেতেই পারেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।